গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে সকাল থেকেই আকাশটা কিন্তু ভীষণ মেঘলা, আর এদিকে যতদূর মনে হচ্ছে আজকে সারাদিনে কিন্তু ভীষণ বৃষ্টি হবে, কারণ পুরো আকাশটায় কিন্তু একদম কালো মেঘে ঢেকে রয়েছে। সকাল সকাল আমার মিষ্টি মাম্মাম মধু চা খেয়ে নিচ্ছে, আর আমি আমার গুল্লু সোনাকে জামা কাপড় ভালো করে পরিয়ে নিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে তারপরে আমি আমার গুল্লু সোনাকে কোলে নিয়ে বসে পড়েছি চা খেতে। সত্যি বলতে লিকার চায়ের থেকে দুধ চা খেতেই আমার একটু বেশি ভালো লাগে। আমার মতন এরকম দুধ চা খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। আমি এদিকে চা খাচ্ছিলাম, আর আমার গুল্লু সোনা বারবারই কিন্তু সেটা তাকিয়ে তাকিয়ে দেখছিল যে মাম্মা কি খাচ্ছে আমার গুল্লু সোনাকে না দিয়ে। মোটামুটি 2-3 দিন ধরে আমাদের কিন্তু প্রত্যেকেরই ভীষণ ঠান্ডা লেগেছে, আমার গুল্লু সোনার আর মিষ্টির। আসলে এখন তো পুরোপুরি ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠিক সেই কারণে কয়েকদিন ভীষণ গরম গেল, তারপরে আবার মেঘলা আকাশ দিয়ে বৃষ্টি। বৃষ্টি হলে তো আর বাচ্চা থাকলে জানালা দরজা খোলা রাখা যায় না, এই কারণে বৃষ্টি হওয়া সত্ত্বেও, বাইরে ওয়েদার ঠান্ডা হওয়া সত্ত্বেও জানালা দরজা বন্ধ করে রাখাতে ভিতরে আবার সেই গুমোট গরম। আর বাচ্চা থাকলে কন্টিনিউ তার এসি চালানো উচিত না, তাহলে তো ঠান্ডা লেগে যাবে। সেই জন্য মাঝে মাঝে এসি বন্ধ করা, আর কি এসি বন্ধ করলে আবার ঘেমে যাওয়া, সেই ঘাম মুছিয়ে দেওয়া। আর মিষ্টি সোনা তো কোনো কথা শোনার মধ্যেই নেই, সব সময়ের জন্য সারা ঘর দৌড়ে বেড়াচ্ছে, যেখানে যেখানে ফ্যান নেই সেখানে সেখানে গিয়েই বেশি বেশি করে খেলা করছে আর ঘেমে যাচ্ছে। যতই মুছিয়ে দিই না কেন, সারাদিন যদি অত ঘামে তাহলে ঠান্ডা কার না লাগবে বলো তো। অনলাইন থেকে আজকে বেশ কিছু জিনিস অর্ডার করা হয়েছিল, সেগুলি এসেছে। এটা হচ্ছে একটা নাইফের সেট। কালারটা কেমন হয়েছে আমাকে কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আসলে আমি তো এই বাড়িতে আসি না বেশ কয়েক বছর হয়ে গেছে, প্রায় ধরো 1.5 বছরের কাছাকাছি। সেই জন্য বেশ কিছু প্রয়োজনীয় জিনিস আমার কিন্তু এখানে থাকার জন্য দরকার পড়ছে। ঠিক সেই কারণেই টুকিটাকি যে জিনিসগুলি একদমই না কিনলে নয়, সেই জিনিসগুলো কিন্তু আমি সব অনলাইনে অর্ডার দিয়েছি। সেগুলোই এখন সব একে একে আসা শুরু করেছে। এরপরে আমার গুল্লু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে মিষ্টি মাম্মামকে স্নান করিয়ে ফ্রেশ করে জামা পরিয়ে দিয়েছিলাম। তারপরে স্নান করে এসেই তো আর ফল খেতে নেই, সেই জন্য সামান্য একটু চিনি মুখে দিয়ে তারপরে কিন্তু আমি আমার মিষ্টি মাম্মামকে এই কলাটা খেতে দিয়ে দিয়েছিলাম। এখন যে জামাগুলো দেখছো, সে জামাগুলো বেশ কয়েকদিন আগে আমি আমার মিষ্টি মাম্মামের জন্য কিনেছিলাম। জামাগুলি দেখতে খুবই সুন্দর, কিন্তু এর মেইন যেটা প্রবলেম সেটা হচ্ছে সামনে থেকে আর পিছন থেকে গলাটা এতটাই ছোট যে জামাটা যে মাথা দিয়ে ঢোকাতে হবে মিনিমাম সেইটুকুনি স্পেসটুকুনিও দেয়নি। টোটাল 6টা সেট, ভ্যারাইটিস কালার আছে এখানে। কালারগুলোও কিন্তু খুব সুন্দর আর পিওর কটন, ঠিক সেই কারণেই কেনা। এরপরে ভালো করে আমার গুল্লু সোনাকে সর্ষের তেল হাতে ঘষে ঘষে ভালো করে বডি ম্যাসাজ করে দিচ্ছিলাম।
বাচ্চাদেরকে স্নান করানোর আগে এই অয়েল ম্যাসাজটা কিন্তু ভীষণ জরুরি। আমার মিষ্টি শোনার সময় এই সমস্ত বাচ্চা দেখাশোনার কাজ কিন্তু আমার মাই আমাকে শিখিয়েছেন একে একে হাতে ধরে। ঠিক সেই কারণেই গুল্লু শোনার সময় আমার কিন্তু কোনো কাজ করতে, বাচ্চার যত্ন নিতে বিন্দু মাত্র কোনো সমস্যা হয়নি। এইটাই হচ্ছে ফার্স্ট বেবি হয়ে গেলে সেকেন্ড বেবি হওয়ার ক্ষেত্রে সুবিধা। তখন সমস্ত কিছুই তোমাদের জানা থাকবে, তখন আর আলাদা করে কারোর কোনো অপিনিয়নের প্রয়োজন হবে না। আর সব থেকে যেটা বড় প্লাস পয়েন্ট হবে সেটা হচ্ছে তোমার সেলফ কনফিডেন্স। ফার্স্ট বেবির ক্ষেত্রে প্রেগন্যান্সি জার্নি থেকে শুরু করে বেবি হওয়ার পরে মোটামুটি একটু বড় হয়ে না যাওয়া অবধি মায়েরা সব সময়ের জন্য যে সমস্ত চিন্তায় ভোগেন বা সবসময় সব কিছু নিয়ে যে সমস্ত বিষয় নিয়ে ভয় পান, সেকেন্ড বেবির ক্ষেত্রে সেই সমস্ত ব্যাপারগুলি আর থাকে না। কারণ ফার্স্ট বেবির ক্ষেত্রে তো সমস্ত কিছু জানাই হয়ে যায়। এরপরে গুল্লু সোনাকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে। পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে তুলসী মন্দিরে গিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর ফুল দিয়ে তারপরে ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। এরপরে আজকে প্লেন একদম গরম গরম মাছের ঝোল আর পাশে নিয়ে নিয়েছিলাম দুটো পাকা আম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ঘরে এসে গুল্লু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ, আমরা যখন খেতে বসেছিলাম তখন কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে সারা রাস্তাঘাট কীরকম ভিজে গেছে। আকাশটা আজকে সারাদিন মেঘলা থাকার কারণে সেরকম একদমই গরম ছিল না। আর এই যে আজকে থেকে শুরু হয়ে গেছে কিন্তু আমাদের গুল্লুবাবুর পটি ট্রেনিং। এর কিছুক্ষণ পরে আবার কিন্তু ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছিল। এতটাই ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছিল যে আর কি বলবো। আর দেখতে পাচ্ছ পুরোটা আকাশ কিরকম কালো মেঘে ঢেকে গিয়েছিল। আর গাছের পাতাগুলো কতটা জোরে জোরে নড়ছে সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে কীরকমভাবে ঝড়টা উঠেছিল। তারপরে ঘরের সমস্ত জানালা দরজা ভালো করে বন্ধ করে দিয়েছিলাম। ব্যাস, তারপরেই শুরু হয়ে গিয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি। আজকে একেবারে রেনি ডেই বলা চলে। এরপরে আমার গুল্লু সোনা আর মিষ্টি সোনা ঘুমিয়ে পড়েছিল। এখন আমি আমার গুল্লু সোনাকে নেবুলাইজারটা দিয়ে দেব। পাশাপাশি ঠান্ডার ওষুধও চলছে, কিন্তু পাশাপাশি ঠান্ডার ওষুধের সাথে সাথে মিনিমাম এই নেবুলাইজারটুকুনি যদি দেওয়া হয় তাহলে বাচ্চাদের বুকে আর কফটা জমে থাকে না, আর খুব তাড়াতাড়ি বাচ্চারা ঠান্ডা থেকে রিলিফ পায়। এই নেবুলাইজারটা দেওয়া কিন্তু কোনো রকম খারাপ কিছু নয় বা কোনো রকম বাচ্চার ক্ষতির কোনো ব্যাপার নেই। আমাদের চাকদার একজন খুব ভালো চাইল্ড স্পেশালিস্ট কিন্তু আমাকে এই কথাটা বলেছিলেন যে নেবুলাইজারে অতটা কোনো সাইড এফেক্ট থাকে না যতটা মেডিসিনের নর্মাল থাকে। আমার মিষ্টি মাম্মাম যখন 7 মাসের তখন কিন্তু মিষ্টি মাম্মামের ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিল। ওই যে একটু আগে বললাম না যে ফার্স্ট বেবির ক্ষেত্রে সমস্ত কিছুতেই ভীষণ টেনশন কাজ করতে থাকে, তখন ফার্স্ট টাইম যখন মিষ্টি মাম্মামকে এই নেবুলাইজার দেওয়া হয়েছিল তখন কিন্তু আমি ওকে দেখে হাউমাউ করে কান্না করে দিয়েছিলাম। ছোট্ট একটা বাচ্চা কতটা কষ্ট পাচ্ছে আর এরকম করে ওকে গ্যাস দিতে হচ্ছে। কিন্তু আস্তে আস্তে বিষয়টা খুবই নর্মাল হয়ে গিয়েছিল, কারণ আমাদের যেমন জ্বর ঠান্ডা শরীর খারাপ হতেই পারে, সেরকম মায়েরা যতই যত্ন করুক না কেন বাচ্চার,
মায়েরা তো আর ইচ্ছে করে বাচ্চাদের শরীর খারাপ হয় না, হতেই পারে শরীর খারাপ, সে বড় হোক বা ছোট বাচ্চাই হোক। ব্যাস, আমার গুল্লু সোনার নেবুলাইজার নেওয়া কমপ্লিট। এরপরে গুল্লু সোনাকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে কালকে কিন্তু আমি নেল পালিশের এই শেডটা নিয়ে এসেছিলাম। কালারটা এতটাই মিষ্টি, একটা সিলভারি টোন আছে, আর তার সাথে আছে একটা একদম লাইট একটা পার্পল কালারের টোন। এরপরে আমি আমার মিষ্টি মাম্মামকে নেবুলাইজারটা নিতে বলেছিলাম। ও এখন বড় হয়ে যাওয়াতে নিজে নিজেই কিন্তু নিতে পারে। আর আমার গুল্লু সোনাকে দেখতে চলে এসেছিল গুল্লু সোনার দিদুনটা। ব্যাস, সারাদিন দিদুনকে দেখতে না পেয়ে দিদুন আসা মাত্রই কিন্তু দিদুনের কোলে উঠে আমার গুল্লু সোনা বসে পড়েছে। আর যেহেতু আমার মিষ্টি মাম্মামকে কোলে নেয়নি, এই জন্য দেখছো কেমন রাগ দেখাচ্ছে। তার কিছুক্ষণ পরে আমার গুনগুন সোনা চলে এসেছিল। তোমরা তো জানোই এই গুনগুন সোনা হচ্ছে আমার বড়দা আর বড় বৌদির একমাত্র পুচকি মেয়ে। আর আমি তখন আমার গুল্লু সোনাকে খাইয়ে দিচ্ছিলাম আপেল সেদ্ধ করে, তার একটা পিউরি বানিয়ে। আর এদিকে মিষ্টি আর গুনগুন সোনা কিন্তু খুব মজা করে খেলা করছিল। গুনগুন দিদিয়া কত সুন্দর করে বিল্ডিং ব্লকস সাজাচ্ছে সেটা দেখে কিন্তু মিষ্টি মাম্মাম খুব খুশি হচ্ছিল। আর এই যে এটাও কিন্তু আমাদের এখানকার একটা খুব সুন্দর স্পেশাল একটা স্ন্যাক্স। এটা হলো ভেজিটেবিল চপ। এটা আমাদের বাড়ির খুব পাশেই বিক্রি হয়। আমার দাদা আমাদের বাড়ি আসার সময় এই জিনিসটা কিন্তু নিয়ে এসেছিল। ব্যাস, গুল্লু সোনা আবার তার মামাইয়ের কোলে উঠে পড়েছে। তার খানিকক্ষণ পরে আমার দাদা আর গুনগুন সোনা বাড়ি চলে যাওয়ার পরে মিষ্টি মাম্মামকে পড়াতে বসিয়ে দিয়েছিলাম। বলো গুড হ্যাবিটস গুলো বলো। দাঁত মাজা, দিদি বই পড়া, বাচ্চি চান করা, হেয়ার কম্বিং চুল আঁচড়ানো, ব্রেকফাস্ট সকালে খাবার খাওয়া, এক্সপেক্ট সিনিয়ার্স গরু জন্তুর শ্রদ্ধা করা, স্কুলিং বিদ্যালয়ে যাওয়া, খেলা করা, দিদি আবার দিদি দিদি বই পড়া, তারপরে ব্রেকফাস্ট না বলো ডিনার, মানে রাতে খাবার খাওয়া। ডিনার করেছি না? না করোনি বাবা, এখনো একটু পরে করবে। তারপরে বলে স্লিপ অ্যাট নাইট, স্লিপ এট নাইট মানে রাতে ঘুমানো। ওই যে স্লিপ এট নাইট, এই যে স্লিপ অ্যাট নাইট। হ্যাঁ, স্লিপ এট নাইট তারপরে গুল্লু সোনা আবার ঘুম থেকে উঠে দিদি আর বই নিয়ে কিন্তু জোরদার পড়াশোনা শুরু করে দিয়েছিল। আর এদিকে আমার মিষ্টি সোনাকে পড়িয়ে দিচ্ছিলাম। পড়াশোনা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আজকে রাতে ডিনার করে নিয়েছিলাম দুধ দিয়ে, কলা দিয়ে আর ভাত দিয়ে। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে আমরা তিনজনে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। চলো তাহলে আজকে আমার ব্লগটা এই পর্যন্তই থাক। আবার দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। টাটা।